আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আমি এটি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি ভিন্ন স্বাদের। এজন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। এখন এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার চিংড়ি মাছগুলোকে এই মুহূর্তে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজার জন্য প্রিপেয়ার করছি। লবণ হলুদ মাখা কমপ্লিট। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবং অপর সাইডটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি কড়াই থেকে এটা তুলে নেব প্লেটে। সবগুলো মাছই ভাজা কমপ্লিট। দেখুন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি কড়াই থেকে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিব। তেল গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। আর আর এর মাঝে আমি ব্লেন্ডারে নারকেল কোড়া ব্লেন্ড করে নিব। এজন্য নারকেল কোড়া ফ্রিজিং নারকেল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু পানি। এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমার কড়াইয়ে মশলা কষানো হয়ে যাচ্ছে প্রায়। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম মশলা যাতে ভালো করে কষানো হয় এজন্য। আর এর মধ্যে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে নিলাম নারকেলের দুধ। ব্লেন্ড করা নারকেল থেকে যে ছেঁকে নিয়েছিলাম নারকেলের দুধটা, সেটা দিয়ে কষিয়ে আমি দুধটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এখন আমি মাছের জন্য পানি দিয়ে দেব, মাছের ঝোলের জন্য পানি দিয়ে দেব। এটা পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2টা চেরা কাঁচামরিচ। এখন এটা ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আমি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। দেখুন আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন।